মেসি নেই ইউরোপে, দলবদলের খেলায় ক্লান্ত আর্জেন্টাইন শিবির। সেরা ফুটবল খেলা তো দূরের কথা, দি পল মার্তিনেজরা নিজেদের সহজাত ফুটবল খেলতে পারবেন কি, নাকি স্কালোনির দল ধরা খাবে 2026 বিশ্বকাপে? টুর্নামেন্টের বাকি অনেক দিন, ভেঙে নতুন করে গড়ার সুযোগ এখনও আছে। তবে আগেভাগে প্রস্তুতির কাজটা সারতে চাইবে বিশ্ব চ্যাম্পিয়নরা। তাই প্লেয়ারদের পারফরমেন্সের গ্রাফে নজর রাখতে হবে কোচ স্ক্যালোনিকে। আর এখানেই বাধতে পারে বিপত্তি। বেশ কিছু প্লেয়ার তুলনামূলক দুর্বল লিগে খেলবে, কেউ কেউ আছে দল বদলানোর তাড়াহুড়োয়। নতুন লিগ আর নতুন ক্লাব মানিয়ে নিতে সময় তো লাগারই কথা। মানিয়ে গুছিয়ে সেরা ফর্মটা ধরে রাখতে পারবে তো? প্রশ্নটা তৈরি হওয়ার বেশ কিছু কারণও আছে। সম্প্রতি ট্রান্সফার মার্কেটে গুঞ্জন রটেছে রদ্রিগো ডি পল আতলেতিকো মাদ্রিদ ছেড়ে যাচ্ছেন ইন্টার মায়ামিতে। বেশ কিছু নির্ভরযোগ্য সূত্রও বলছে ডি পল লা লিগার চ্যালেঞ্জিং ফুটবল ছেড়ে যাবেন মেজর লিগ সকার খেলতে। সেখানকার ফুটবলের মান স্বাভাবিকভাবেই ইউরোপের মতো উন্নত হবে না, যে কারণে প্রস্তুতিটাও সে অর্থে ভালো হওয়ার কথা নয়। এছাড়াও দলটির কিপার এমিলিয়ানো মার্তিনেজ অ্যাস্টন ভিলা ছেড়ে দেওয়ার দ্বার প্রান্তে আছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে ডিল করার গুঞ্জন আছে। নতুন ক্লাবে গেলে ঠিকঠাক মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ আছে বড় সময়ের জন্য ফর্ম হারিয়ে ফেলার শঙ্কা। সবথেকে বড় কথা, দলের সেরা তারকা লিওনেল মেসি গেল বিশ্বকাপ খেলার প্রস্তুতি নিয়েছিলেন ইউরোপের ক্লাব ফুটবল খেলে। কিন্তু 2026 সালে যখন বিশ্বকাপ খেলবেন তখন খুব সম্ভবত ঠিকানাটা হবে ইন্টার মায়ামি। তাই ইউরোপীয় চ্যালেঞ্জ ফেস করা ছাড়াই বিশ্বকাপ খেলতে যেতে হতে পারে লিওনেল মেসিকে। দলের সেরা তারকার সেরা প্রস্তুতি হবে তো? আধুনিক কম্পিটিটিভ হাই ইন্টেন্সিটির ফুটবলে প্রশ্নটা ওঠা স্বাভাবিকই বটে। অবশ্য ক্যারিয়ারের লম্বা একটা সময় ইউরোপে কাটানোর কারণে মেসি পূর্ব অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন। তবে বাকিদের নিয়ে চিন্তা বাড়তেই পারে। ক্লাব পরিবর্তন, নতুন ক্লাবের সাথে মানিয়ে নেওয়া সহ অসংখ্য নতুনত্বের মধ্য দিয়ে যেতে হবে। ট্রানজিশন পিরিয়ড পেরিয়ে দারুণ একটা টিম নিয়ে যুক্তরাষ্ট্রে যেতে পারবে তো আর্জেন্টিনা। লক্ষ্য বিশ্বকাপ, তাই কোনো ফাঁক ফোকর রাখা চলবে না। আবু নাইম, ৭১।